মেরি ক্রিসমাস টু অল অফ মাই ভিউয়ার্স ইন অ্যাডভান্স। আমার সকল বন্ধুদের জানাই বড়দিনের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চারদিকে এখন বড়দিনের কেক রব, তাই আমিও আমার রান্নাঘরে আজকে তৈরি করব বড়দিনের জন্য একটি কেক। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। ক্যারট কেক বানানোর জন্য প্রথমে একটি বোলে আমি 1/4 কাপ ব্রাউন সুগার নিয়ে নিলাম। তাতে 1/3 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আর কনডেন্স মিল্ক না দিলে আপনারা 1/2 লিটার ফুল ফ্যাট দুধকে একটু ঘন করে 1/2 কাপ বানিয়ে নিতে পারেন, তবে তাতে 1/2 কাপ চিনি দিতে হবে। এবার তাতে দিয়ে দিলাম 50 গ্রাম বাটার। এবার তাতে আরো 3 টেবিল স্পুন দুধ অ্যাড করে দিলাম। এবার একটি হুইস্কারের সাহায্যে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দেব। ওয়েট ইনগ্রেডিয়েন্টস আমার রেডি হয়ে গেছে। এবার ড্রাই ইনগ্রেডিয়েন্টসের জন্য আমি একটি ছাঁকনিতে 1 কাপ আটা নিয়ে নিলাম। তাতে 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম, 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। এবার সবকিছুকে একটু ভালো করে স্ট্রেন করে নেব। কেকটা করার জন্য স্ট্রেন করা খুবই প্রয়োজন। এবার যে ওয়েট ইনগ্রিডিয়েন্টসটা বানিয়েছিলাম তার থেকে হাফটা আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসে ঢেলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর বাকি ওয়েট ইনগ্রিডিয়েন্টসটা তাতে ঢেলে দেব। ওয়েট আর ড্রাই ইনগ্রিডিয়েন্টসটাকে মিক্স করার পর ব্যাটারটা এখনো অনেকটা স্টিকি রয়ে গেছে, তাই আমি তাতে আরো 3 টেবিল স্পুন দুধ অ্যাড করে দিলাম। এবার একটা হুইস্কারের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। কেক মিক্সচারটাকে আমি খুব ভালো করে বিট করে নিয়েছি। এবার তাতে 1 কাপ পুরনো গাজর দিয়ে দিলাম। আমি একটা লাল গাজর নিয়েছি। এবার পুরনো গাজরটাকে খুব ভালো করে কেকের মিক্সচারের সাথে মিশিয়ে দেব। গাজরটাকে খুব ভালো করে কেকের মিক্সচারের সাথে মিশিয়ে দেওয়ার পর তাতে 1 টিস্পুন হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম, যাতে কেকটা আরো ফ্লাফি হয়। হোয়াইট ভিনেগার না থাকলে আপনারা 1 টিস্পুন লেমন জুসও অ্যাড করতে পারেন। আর এর সাথে ইলাচ গুঁড়ো বা 1 টিস্পুন ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। আমার গাজরের গন্ধটা ভালো লাগে, তাই আমি কোনো এসেন্স ইউজ করলাম না। আমি আগে থেকেই 6 ইঞ্চ একটা কেক টিনকে তেল ব্রাশ করে তাতে বেকিং পেপার লাগিয়ে দিয়েছিলাম। এবার কেকের মিক্সচারটা তাতে ঢেলে দিলাম। এবার কেক টিনটাকে একটু ট্যাপ করে নিয়ে তাতে পেস্তা কুচি আর অ্যালমন্ড কুচি দিয়ে সাজিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। আমি আগে থেকে ওভেনে একটা কড়াইকে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। এবার তাতে কেক টিনটা বসিয়ে দিলাম, দিয়ে ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। 40 থেকে 45 মিনিট লাগবে কেকটা বেক হতে। আপনারা যদি মাইক্রো ওভেনে করেন 170 ডিগ্রি সেলসিয়াসে 45 মিনিটস বেক করে নিতে হবে। 45 মিনিটস পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। একটা নাইফকে ঢুকিয়ে দেখে নিলাম নাইফের গায়ে কিছু লাগছে না, মানে কেকটা আমার পুরোপুরি বেক হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি কড়াই থেকে কেক টিনটাকে তুলে নিলাম আর একটা প্লেটে ডিমোল্ড করে রেখেছি। ঠান্ডা হলে পরে কেকটা কেটে নেব। খুবই অল্প উপকরণ দিয়ে চটজলদি তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এই এগলেস ক্যারট কেক। আপনারা একবার সবাই ট্রাই করে দেখবেন। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।